सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। বাতাসকে আদেশ করলেন, বাতাস তোমার ভিতরে একজন পালাইছে, তারে বাইর করে নিয়ে আসো। পানিকে বললেন, এই পানি তোর ভিতরে একজন পালাইছে, তারে বাইর কর। বাতাস পানি কার গোলাম? জোরে আওয়াজ করে কোন? ওই লোক আবার পুনরায় অস্তিত্বে এসে গেছে। বলেন তো একটা কথা, আমরা যখন মাটিতে পচে গলে শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, আমাদেরকে পুনরায় মহান আল্লাহ আবার জীবিত যে করবেন, তারপরে করাইবেন, যে এটাতে আল্লাহ পাক কি সক্ষম না অক্ষম? আল্লাহর কোন অক্ষমতা আছে? অক্ষমতা সব হলো মানুষের। বুখারী শরীফের ভিতরে ওয়াকিআতু বনি ইসরাঈল, যিকরুম আন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের কিছু ঘটনা আল্লাহর রাসূল বুখারী শরীফে ইমাম বুখারী আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছে, যারা অনেক বড় বড় আসামি, কিন্তু আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন। যেমন সেখানে একটা ঘটনা আছে, একজন ছিল সারা জীবন কাফন চুরি করছে, সামান্য প্রবন্ধ তো টেহা চুরি করছে, কিন্তু এরা করছে কাফন চুরি। কাফন চোর নির্দিষ্ট চোর না, কাফন চুরি করছে। কবর খনন করে করে মাইয়িতের কাফন চুরি করে না আবার দোকানে বেচালেন, এই কাফন চোর। কিন্তু এই কাফন চোরকে আল্লাহ মাফ করে দিলেন বনি ইসরাঈলে। আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন, তার মানে বনি ইসরাঈলের যেই ঘটনাটা বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটার উপরে বিশ্বাস রাখা ঈমান। এটার উপরে বিশ্বাস রাখা কি করে বলেন? ঈমান। তার মানে এই ঘটনা যে সত্য, এতে কোনো সন্দেহ নাই, কারণ নবীজিকে আল্লাহ তাআলা অতীতের ইলম দান করেছেন, ভবিষ্যতের ইলম দান করেছেন। এই কাফন চূড়ায় মরার আগ দিয়া তার সন্তানদের ডাকছে। কাফন চোর সন্তানদেরকে ডেকে বলে, এই সন্তানেরা, আমি একটা কাফন চোর, সারা জীবন অপরাধ করে বেড়াইছি, সন্তানেরা রে, বাপ হিসেবে তোদেরকে ওসিয়ত করতেছি আমি। দোনা টুকরে তোলেন, দোনা টুকরে তোলেন, দোনা টুকরে তোলেন, দোনা টুকরে তোলেন, নড়াচড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাঈলেরই একটা লোক, সে কাফন চোর, কিন্তু তার হৃদয়ের ভেতরে আসছে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবে। সন্তানদের ডাকছে, সন্তানদের ডাকে বলে, এটাও বুখারীতে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কিতাবের কিতাবে এনেছেন। সন্তানদেরকে ডাইকা বলতেছে, সন্তানেরা, আমি তো একটা খারাপ মানুষ, মহান আল্লাহ যদি বিচার করার জন্য তার আদালতে আমার দাঁড় করে আমার ক্ষমা করলেন নাই, এই সন্তানরা বাপ হয়ে তোদের কাছে ওসিয়ত করে দিয়ে দিছে, আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায় দিবি, আমার গায়ের গোশত গুলা যখন ছাই হয়ে যাবে, এই ছাই গুলারে দুই ভাগ করবি, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবি, যেন আমার কেউ খুঁজে বাইর করতে না পারে, আল্লাহর আদালতে যেন আমার তারা না লাগে। এই লোক সন্তানদেরকে ওসিয়ত করেছে, আর সন্তানরাও বাপ যেমন সন্তান ওই রকম, সন্তানরাও বাবার আগুন দিয়া পুরায়া ছাই বানাইছে।
ছাইগুলাকে বাতাসে উড়ায় দিছে, পানিতে ভাসায় দিছে। কিন্তু মহান আল্লাহ বাতাসকে আদেশ করলেন, বাতাস তোমার ভিতরে একজন পালাইছে, তারা বাইর করে নিয়ে আসো। পানিকে বললেন, এই পানি তোর ভিতরে একজন পালাইছে, তারা বাইর কর। বাতাস পানি কার গোলাম? জোরে আওয়াজ করে কোন? ওই লোক আবার পুনরায় অস্তিত্বে এসে গেছে। বলেন তো একটা কথা, আমরা যখন মাটিতে পচে গেলে শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, আমাদেরকে পুনরায় মহান আল্লাহ আবার জীবিত যে করবেন, তারপরে করাইবেন, যে এটাতে আল্লাহ পাক কি সক্ষম না অক্ষম? আল্লাহর কোন অক্ষমতা আছে? অক্ষমতা সব হলো মানুষের। সারাপা আজিজি হোনে ने बंदा कर दिया हमको, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা নিজের ইচ্ছাকে সব করতে পারি না যতক্ষণ না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক না দেন। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ আমরা অক্ষম। যেমন শেখ হাসিনা অক্ষম, খাইতে চায় খাইতে পারে নাই, গণভবনে থাকতে চায় থাকতে পারে নাই, এখন আইতে চায় আইতে পারে না। মানুষ কি? মানুষ কি অক্ষম? জোরে বলেন, সক্ষম না অক্ষম? আরো জোরে বলেন, অক্ষম না সক্ষম? আল্লাহ কি অক্ষম না সক্ষম? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব কিছুর বেলায় সক্ষম। অক্ষমতা বলতে মহান মালিকের কিছু নাই। আল্লাহ তো সব কিছুর উপরে কাদরে মুতলাক। সন্তানদেরকে এই ঈমানটা শিক্ষা দিবেন, তাহলে ওরা কবর আযাব মানবে, ওরা পুনরুত্থান মানবে। যদি এই ঈমান শিক্ষা না দেন তাহলে নাস্তিক। আল্লাহ পাক আবার পুনর্জীবন দান করেন। আল্লাহ পাক কবরের ভিতরে আবার জীবিত করে সওয়াল জবাব করেন। এটা কি আল্লাহ পাকের সক্ষমতা আছে না নাই? যদি কেউ না মানে তাহলে সে কি ইমানদার না বেঈমান? হাসরে আবার আল্লাহ আমাদের সবাইকে দাঁড় করাবে। আল্লাহর সক্ষমতা আছে না নাই? যদি কেউ পুনরুত্থান না মানে, বাস বাদাল মাউত না মানে, সে কি ইমানদার নাকি বেঈমান? এই লোক তো মনে করছে যে আমি হারিয়ে গেছি, কিন্তু আল্লাহ তো বাইর করে আলেন। এখন কথা হলো, এই লোক নিজের যে এরকম মনে করলো, এই লোক কি ইমানদার না এই লোকও বেঈমান? আর কি এর বেঈমান? একটা প্রশ্ন আসে, তাহলে হে নিজেরা জ্বালাইতে পায় কেন? তার কি এই ঈমান নাই যে আল্লাহ তারে যেখানেই পালাক বাইর করতে পারবো? ঈমানটা কি নাই? হাকিম মোহাম্মদ থানভী বলেন, সে আসলে কম জ্ঞানওয়ালা মানুষ, জাহিলুত তাকদীর। কারণ যদি বুদ্ধি কম থাকে তো আল্লাহ তার সাথে বিচার সোজা করে। আমাদের দুইটা ছেলে, একটা ছেলের বুদ্ধি বেশি আর একটা ছেলের বুদ্ধি কম। যেটা বুদ্ধি বেশি ওটার সাথে কড়াকড়ি করেন, আর যেটা বুঝে না হেবলা পাগল ছেলে তো। ঠিক না? কি যারা বলেন না কেন? নবীজি এরকম করছেন, আল্লাহ এরকম করে। রোজার মাসে দিনের বেলায় দিনের সাথে থেকে বলে এক সাহাবী, কিন্তু সাহাবী তো আবার দিনের ভিতরে তাকওয়া আছে। রোজা কাজে নষ্ট করলাম, আল্লাহ যদি মারে। নবীজির কাছে গেছে, যা কয় নবীজি দিনে তো বিবির সাথে থেকে ফেলেছি, রোজা তো নাই, কামটা তো খারাপ হয়ে গেছে, তাই না? হ্যাঁ খারাপ হয়েছে তো, কি করবো? বললে তো উপায় নাই, মাপ পাওয়ার পদ্ধতি কি? আল্লাহর রাসূল বললেন, একটা গোলাম আযাদ কর। আমি গরিব মানুষ, আমার কোনো গোলাম নাই। ঠিক আছে, তাহলে টাকা খরচ দেবো না, 60টা রোজা রাখিস।
আমি একটা রাখতে যে সর্বনাশ করছি আর 60টা হইল কিছু, কেমনে রাখবো আমি? অন্য কোনো টাইম নাই। নবীজি বললেন ঠিক আছে, যা 60 জন মিসকিন খানা খাওয়াই দিস। আমি নিজেই মিসকিন, খাওয়ানোতে হবে, যাওয়ার নাই, অন্য কোনো লাইন নাই। আল্লাহ রসুল বসবে একটা দিয়ে কয় এটার ভিতরে একটা খেজুর আছে, এগুলো নিয়ে যা, এইগুলো দিয়া কিছু মাসাকিনকে মেহমানদারি করে দিস, এটা করে হাদিয়া দিলাম। কুট্টাটা মাথায় লয়ে কয় আল্লাহর নবী গোটা মদিনা আমার দেখা আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় নাই, এগুলো সব আমারই লাগবো। বুখারীতে আছে আল্লাহর রাসূল হাইসা দিছে, হাইসা দেওয়া মানে হইলো মাফ করে দেওয়া। আর নবী ততক্ষণ হাসে না যতক্ষণ আল্লাহ না হাসে। তার মানে আল্লাহ হাইসা দিয়া বলতেছে করে ছেড়ে দেন, সবার বেলায় আলাদা, ওর যেহেতু বুদ্ধি কম ওরে মাফ করে দিছে, ছেড়ে দেন। এই যদি কারোর আকল কম হয় তার সাথে মুআমালা নরম হয়, এই লোকটা আসলে জ্ঞান বুদ্ধি কমে কারণে আল্লাহর পক্ষ থেকে বিচার শিথিল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে আবার একত্রিত করে বলে কিরে নাটক সিনেমা করলি, এত আগুনে পড়লি, বাতাসে হারাইলি, পানিতে হারাইলি, এগুলো করলি কেন? আল্লাহ জানেন তো আপনার ডরে করছে। আল্লাহ পাক বলেন ঠিক আছে যা, আমাকে যেহেতু ভয় পেয়েছিস যা, এই তাকওয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম। মহান আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার জান্নাতের, কাউকে কাউকে আল্লাহ তাআলা হাসরের মাঠে ডাইকা বলবে, হাদিসে আছে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে বড় আসামি নাজাত পেয়ে যায়। আল্লাহ পাক ময়দানে মাহশারে ডেকে বলবে বান্দা এদিকে আয়, কানের ভিতরে মুখ লাগায় বলবে আই আমার তো ভয় পাস, তুই তাই গুনাহগুলি করছিলি কি লেগে? এটা করস না, এটা করস না, এটা করস না, এটা করস না, কি লেগে করছস? বান্দা বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মহান মালিক এই বান্দার এই মাপ চাওয়াটা পছন্দ করে হাসরের মাঠে বলবে যা, আমার কাছে যেহেতু মাপটা চায়া ফেলাইছস, মাপ খালি করলাম না, আমার একটা নাম আছে সাত্তার, ওই নাম দিয়া তোর সব গুনাহ ঢাইকা দিলাম, কেউ দেখবে না তুই অপরাধ করেছিস, যা বিনা হিসাব আমার মাগফিরাত লয়ে জান্নাতে চলে যা। এটা হলো মাগফিরাত। এই মাগফিরাতটা আল্লাহ আমাদের দিতে চায়। এর কারণ কি? এর কারণ হলো আমাদের আল্লাহ ভালোবাসে বেশি। আমাদের মা আমাদের যতটা ভালোবাসে, আমাদের বাবা আমাদের যতটা ভালোবাসে, এর চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে কে? করে আওয়াজ করে বলে মা এই যদি মাফ করে, বাপ এই যদি ক্ষণে ক্ষণে মাফ করে, আল্লাহ মাফ করবো না? এর লেগা যারা ওয়াজে যায় হেবরেও পায় যা আইসব যেহেতু তোমরাও মাফ করলাম। এর লেগা যারা রমজান পায় যায়, রোজা রাখা হালায়, তারা বিপদে হালায়, সেহরি খায়, ইফতার খায়, যা এত হুকুম মানতেছস তোরাও মাফ করে দিলাম। আল্লাহু আকবার কবিরা। কারণ তিনি আমাদের ভালোবাসেন। সেই রবের দয়া করুণা মায়া ভালোবাসায় 11 মাস পরে আবার কাছে ফিরে এসেছে রমাদান, ক্ষমা করার লেগে একটা দরজা খুলে দিচ্ছে, যা বছর বইরা যা গুনাহ করছিলি আয়া বলিস আমার কাছে, মাফ করে দিবি। আল্লাহ। এবং এই রমজানে এমন একটা রাত্রি আছে লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করবে, বান্দাদের ইবাদত বন্দেগী গোলম দিবে। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম সওয়াব এক রাত ইবাদত করলে দিয়ে দিবে। দয়া মায়া খুইলা পয়সা দেবে। 11 মাস পরে আবার আমাদের কাছে রমাদান ফিরে এসেছে। রমজানে যারা ক্ষমা না নিল আল্লাহর কাছ থেকে, এদের চাইতে ধ্বংসপ্রাপ্ত আর কেউ নেই। এদের উপরে জিবরাইলের বদদোয়া, নবীজির আমিন। রোজার মাস পাইতে কিন্তু মাগফিরাত নিতে পারে নাই, ধ্বংস হোক। জিবরাইল বদদোয়া করছে, নবী বলে আমিন।
সুতরাং মাগফিরাত থেকে দূরে যাওয়া যাবে না, কারণ যারা মাগফিরাত বলেও তারা জান্নাত পেয়ে গেল, মনে মনে কল্পনা করলো কেউ যে জান্নাতটা দখল করবো, তাহলে আগে তার মাগফিরাত দখল করতে হবে। যে মাগফিরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল, কারণ মাগফিরাতের মাধ্যমে বান্দা পুত পবিত্র হয়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন মহান মালিকের দয়ায় নতুন জন্ম তার হইছে। জন্মের পরে যেমন সন্তানের কোনো গুনাহ থাকে না, মাগফিরাত পাইলে বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আর যখন বান্দা গুনাহ মুক্ত হইয়া যায় তখন বান্দাটা সোজা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। আর যদি গুনাহযুক্ত রয়, গুনাহ শুদ্ধ জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ায় যদি কেউ গুনাহ মাফ না করায় তাহলে হাসরের মাঠে তার গুনাহ আগুন দিয়া পুড়ে তাকে পবিত্র করার জন্য মহান আল্লাহ তাকে দোজখে ফেলে তাকে পবিত্র আগে করবে, পবিত্র হবে, তারপরে পবিত্র জান্নাতে জায়গা পাবে। কারণ পবিত্র জান্নাতের ভেতরে কোনো অপবিত্র গোলামের জায়গা নাই। সুতরাং জিন্দেগিতে ওই জায়গায় যাওয়ার দরকার আছে যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়, ঠিক না? সুতরাং আমরা আমাদের জীবনে ক্ষমা তালাশ করব ইনশাআল্লাহ। বলেন রমাদান মাগফিরাত নেওয়ার জন্য মেহনত করব, তৈয়ার আছি না ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? হাত তোলেন। আল্লাহ কবুল করেন। এই তাফসীর কমিটির আয়োজনকে আল্লাহ কবুল করেন। একটি আয়াত সামনে করে কিছু কথা আপনাদের সামনে বললাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, এর উপরে আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলওয়ালা এই তাফসীর কমিটিরা 10ম বছর এটা হলো, প্রতি বছর এই মাহফিলটা হয়। এটা হোক, চান না? কি বলেন, চান না? কিন্তু মাহফিলটা এমন দিনে না হওয়া চাই যে দিনের আসর পড়ে। যেমন 21শে ফেব্রুয়ারি রাজনৈতিক গোলযোগের একটা দিন সামনে। অনেক মানুষ আছে যারা মাহফিলে আসতে চেয়ে আসতে পারেন। মাহফিলটা বড় সম্মেলনের সাথে সাংঘর্ষিক না হওয়া চাই। এলাকার যারা চরমনায়ের মুরিদান ছিল সব চরমনাই চলে গেছে, তারা থাকতে পারত। এরকম এই এলাকায় যখন একটা মাহফিল হবে ইগলাম থাকা, এই মাহফিলের সাথে যেন অন্য মাহফিলের কোনো সাংঘর্ষিক অবস্থান না হয়। ওই এলাকার মানুষ এনে আসতে পারে না, এই এলাকার মানুষ এনে আসতে পারে না, আগের থেকে ঘোষণা